রেল, বাস কিংবা বিমানে সন্তান জন্ম নেওয়ার বিষয়ে সিনেমাতে দেখা গেলেও বাস্তবে এমন ঘটনা খুব একটা চোখে পড়ে না। তবে এবার কপোতাক্ষ এক্সপ্রেসে ঘটল এমনই এক ঘটনা। সিনেমার মতো হাজির এক চিকিৎসক যেন দেবদূত হয়ে এসেছেন তিনি। তার হাত ধরেই জন্ম নিল ফুটফুটে এক শিশু সন্তান। গ্রামে থাকা প্রিয়জনের সাথে ঈদ করতে রাজধানী সহ বিভিন্ন বিভাগীয় শহর থেকে গন্তব্যে যেতে শুরু করেছে মানুষ। সড়কে ভোগান্তি এড়াতে কেউ কেউ আগেই পৌঁছে গেছে বাড়ি। তবে এবছর ঈদের ছুটি বেশি হওয়ায় ধীরে সুস্থে গন্তব্যে যাত্রা করেছে ঘরমুখো মানুষ। এরই মধ্যে খুলনা থেকে রাজশাহী যাওয়ার পথে আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন স্বর্ণা আক্তার নামে এক নারী। সোমবার দুপুর 12টার দিকে ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে পৌঁছলে ট্রেনের মধ্যেই ওই প্রসূতি সন্তান জন্ম দেন। বর্তমানে মা ও শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রেনের সন্তান জন্মদানকারী প্রসূতি ঝর্ণা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়নের হুগলি গ্রামের ইয়াসিন আরাফাতের স্ত্রী। ট্রেনটি বেলা 11টার দিকে ভেড়ামারা স্টেশনে পৌঁছলে ওই নারীর প্রসব বেদনা ওঠে। ওই সময় ট্রেনের কন্ডাক্টর ট্রেন পরিচালক তাপস কুমার মাইকিং করে ট্রেনের কোনো ডাক্তার আছে কিনা জানতে চেয়ে ঘোষণা করলে ঢাকার বেসরকারি হাসপাতালের নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাজনীন আক্তার পাশে দাঁড়ান প্রসূতি নারীর। দুপুর 12টায় ঈশ্বরদী জংশন স্টেশনে ওই প্রসূতির ছেলে সন্তানের জন্ম দেন। ট্রেনের যাত্রী নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাজনীন আক্তার বলেন, তিনি ট্রেনে আলমডাঙ্গা থেকে রাজশাহী যাচ্ছিলেন। মাইকিং শোনার পর প্রসূতির বগিতে যান তিনি। সেখানে কাপড় টাঙিয়ে 3 সিটের একটি চেয়ারে শিশুটি ভূমিষ্ঠ হয়। জন্ম নেওয়া বাচ্চাটি স্বাভাবিক ডেলিভারিতে বেশ সুস্থভাবেই জন্ম নিয়েছে। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। পাকশী বিভাগীয় রেল স্টেশনের ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ জানান, ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহায়তা নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে 25 মার্চ ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে চলন্ত অবস্থায় সন্তানের জন্ম দিয়েছেন মুসাম্মদ জান্নাতুল নামে একজন নারী। ট্রেনের বগিতে থাকা ওই নারীর হঠাৎ প্রসব বেদনা ওঠে। পরে ভৈরব স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের মধ্যে একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী। মাইদুর রহমান রুবেল, কালবেলা।